পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেবার মামলায় ভীষণ বিপাকে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ঘুষ দেওয়ার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিলেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। বিস্তারিত রিপোর্টে। সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছিলেন বলে দাবি করেছেন ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন। সোমবার ম্যানহ্যাটনের আদালতে জবানবন্দি দেওয়ার সময় তিনি একথা বলেন। জবানবন্দি দেওয়ার সময় কৌশলী সুসান হফিঙ্গারের প্রশ্নের জবাবে কোহেন বলেন, আমি যা করেছি ট্রাম্পের নির্দেশনায় এবং তার লাভের জন্যই করেছি। এক পর্যায়ে ফোন রেকর্ড বের করে কৌশলীরা দেখান ঘুষ দেওয়ার সময় ফোনে কথা বলেছিলেন ট্রাম্প ও কোহেন। 2016 সালের 28 অক্টোবর ট্রাম্পকে কল দিয়ে 5 মিনিটের বেশি সময় কথা বলেন। ওই দিনই স্টর্মির সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছিল। কোহেন আরও বলেন, শেষ পর্যন্ত তিনি স্টর্মির আইনজীবীর কাছে ব্যাংকের মাধ্যমে $130,000 হস্তান্তর করেছিলেন। স্টর্মি সমঝোতা চুক্তি এবং অতিরিক্ত নথিতে স্বাক্ষর করেছিলেন, যা তাকে নীরব হতে বাধ্য করেছিল। বিষয়টি ট্রাম্প জানতেন কিনা কৌশলী সুসানের এমন প্রশ্নের জবাবে কোহেন বলেন, তাৎক্ষণিকই জেনেছেন। ঘুষের অর্থ দিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে অনুমতির জন্য ট্রাম্পকে 2 বার ফোন করেছেন বলেও জানান কোহেন। পরে ট্রাম্প অর্গানাইজেশনের সিএফও অ্যালেন উইসেলবার্গ ওই অর্থ কোহেনকে পরিশোধ করেন। সোমবার যখন কোহেন জবানবন্দি এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, তখন আদালত কক্ষে বসা ট্রাম্পকে চোখ বন্ধ করে সেসব শুনতে দেখা যায়। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ 2006 সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে $130,000 ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে। ব্যবসায়িক রেকর্ডে এ তথ্য গোপন করেছিলেন ট্রাম্প। ব্যবসায়িক তথ্য নিয়ে জালিয়াতি করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে 34টি অভিযোগ আনা হয়েছে। মুখ বন্ধ রাখতে স্টর্মিকে $130,000 অর্থ দেওয়ার চেষ্টার অভিযোগ প্রকাশ্যে আসার পর এসব অভিযোগ আনা হয়। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।